ও মুসলমান, আল্লাহ হলেন রহমান, আল্লাহ রহিম। আল্লাহ যদি চান তাইলে আমাদের যে কোনো গুনাহের কাজ ক্ষমা করতে পারেন, ঠিক কিনা? যদি আল্লাহ চায় আমি যে কোনো নাফরমানি করি না কেন, আল্লাহ তো ইবলিসের সঙ্গে কথা বলেছেন। ইবলিস বলেছিল, আল্লাহ গো, তুমি আমাকে জান্নাত থেকে বাহির করে দিলা, তোমার আদম সন্তানের রোগের শিরা উপশিরায় ঢোকার ক্ষমতা দাও, হায়াত বাড়িয়ে দাও, অশ্বাস দেওয়ার মতো শক্তি দাও। আল্লাহ বললেন, যা দিলাম রে শয়তান, তুই যা কামনা করলি তাই আমি তোকে দিলাম, তুই কি করবে করে নে। শয়তান বলেছিল, আল্লাহ আপনার গোলাম, আপনার বান্দাম আপনার ইবাদতের জন্য যখন প্রস্তুত হবে, আমি আপনার গোলামি থেকে আপনার গোলামকে দূরে নিয়ে আসব, আপনার বান্দাকে দূরে রাখবো, আমার দিকে রাখবো। আমি জাহান্নামে আমাকে বানাইলা, আমার দিকে আহ্বান করব। দুনিয়ার সব ভোগ বিলাসিতা নিয়ে তাকে আমি মগ্ন রাখবো। দুনিয়ার সব আরাম আয়েশের কথা তার কানের মধ্যে আমি ঢুকিয়ে দিব। আল্লাহ গো, তোমার দরবারে আমি ওয়াদা করলাম, আপনার কোনো গোলামকে, কোনো বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করতে দেব না। আল্লাহ জবাব কি দিয়েছিলেন? রে ইবলিস, তুমি শুনে রাখো, তুমি যা কিছু করো না কেন, আমিও বলে দিলাম, আমার গোলাম যদি সারাটা জিন্দেগি গুনাহের কাজের মধ্যে সময়টা কাটিয়ে দেয়, গুনাহ করতে করতে সাগরের পানি পরিমাণ গুনাহ করে নেই, এত পরিমাণ গুনাহ করার পরে যদি আমি মালিকের দরবারে একবার হাত বাড়িয়ে দেয়, আমি ওয়াদা করলাম রে, ওই একবার হাত বাড়াতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। ও যুবক ভাই, আপনি মনে মনে ভাবেন, আমি তো এখনো যুবক, অনেক লম্বা হায়াত পাবো, আমি জীবনে বহু মাহফিল করব, বহু মাহফিলে যাব। কিন্তু যুবক, তুমি কি জানো না? একটু খোঁজ নিয়ে দেখো, আজকে সকালে অনেক ঘটনা ঘটেছে। অনেক যুবক ঘর থেকে বের হয়েছে, আবার ঘরে জীবিত ফিরে আসতে পারে নাই, লাশ ফিরে এসেছে। আল্লাহর রাসূল বলেছেন, জমিনের মধ্যে যতদিন তুমি হায়াত পাইবা, ওই হায়াত নামক নিয়ামত তোমার জন্য সবচেয়ে বড় একটি গনিমত। যখন হায়াত ফুরিয়ে যাবে রে, ওই নিয়ামত আর তুমি জীবনে কখনোই ফিরে পাইবা না। কবরবাসীরা বলবে, এক সময় আসবে, আল্লাহ গো, আমি বুঝি নাই, আরো একটা বার আমাকে সুযোগ দাও, দেখবা তোমার গোলামি ছাড়া দুনিয়া নিয়ে এক মুহূর্তের জন্য আমি সময় ব্যয় করব না। কিন্তু সুযোগ আর হবে? আর হবে না। অসুস্থ হওয়ার আগে, ও যুবক, ও আমার বাবাজি, অসুস্থ হওয়ার আগে সুস্থতা তোমার জন্য বড় একটি গনিমত। যদি সুস্থ থাকো, জান্নাতের মজলিসে তুমি আসতে পারবা। অসুস্থ হইলে গো, আর চাইলেও জান্নাতের মজলিসে আসার সুযোগ হবে না। ও বাবা, বাড়িতে বসে আছেন, সময় নষ্ট করছেন, নিজের আমল, নিজের কপাল নিজেই পোড়াচ্ছেন। ভিক্ষা চাই, মেহেরবানি করে খালেস নিয়তে আল্লাহর তাসবিহ জপে জপে ঘর থেকে রওনা দেন। মনে মনে ভাববেন, আমার কলিজার টুকরা সন্তান, আমার ভাতিজা, আমার ভাই জান্নাতের মজলিস সাজালেন গো আল্লাহ। আল্লাহ বড় আশা লইয়া আমি গুনাহগার ওই মজলিসের দিকে রওনা হলাম। জীবনে কত গুনাহ করেছি জানি না গো, কিন্তু তোমার দরবারে ভিক্ষা চাই। জান্নাতের বাগানে বসে হাত বাড়ালে হাতখানা কবুল হয়ে যায়। তোমার দরবারে ফরিয়াদ করি, জান্নাতের মজলিসে আসার কারণে তুমি যাদেরকে মাফ করবা, যাদেরকে তুমি ক্ষমা করে দিবা, তাদের সঙ্গে আমি গুনাহগারকে কবুল করে নিয়ে পিছনের জিন্দেগির সবগুলাকে মাফ করে দিও। যদি নিয়ত করতে পারেন
আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য ঘর থেকে বের হন আর নিয়ত করেন, আল্লাহ কত গুনাহ করেছি কোনো হিসাব নাই, জান্নাতের মজলিসে আসলাম, তোমার দরবারে একটি ফরিয়াদ, পিছনের সব গুনাহগুলোকে তুমি মাফ করে দিও। বলি আমিন। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, ইখলাসের সহিত, একনিষ্ঠতার সহিত সামান্য আমল আপনার আমার জন্য নাজাতের উসিলা। সুবহানাল্লাহ করি। যদি ইখলাস না হয়, আল্লাহর সন্তুষ্টি না হয়, বিশাল অর্থ ব্যয় করি আজকের এই মাহফিল আমরা আয়োজন করলাম, যদি মাহফিল কানা আল্লাহর জন্য না হয়, খোদার কসম করি রে ভাই, এক পয়সারও কোনো লাভ নাই। এই জন্য ইখলাস 100-100ই থাকতে হবে। যা করি আল্লাহর জন্য, এখানে আসবো আল্লাহর জন্য, মাফি চাইবো আল্লাহর কাছে, দুনিয়ার কল্যাণও চাইবো আল্লাহর কাছে, আখিরাতের কল্যাণও চাইবো কার কাছে? আল্লাহর কাছে। প্যারা হাজিরিন, আমরা এত নিয়ামত আমরা পাই, তারপরেও আল্লাহর কাছ থেকে আমরা আমাদের চাওয়া পাওয়াগুলো আমরা আদায় করে নিতে পারি না। তার পিছনে একটি মাত্র কারণ, আমাদের ইখলাসের মধ্যে অভাব আছে, পরিশুদ্ধ নিয়তের অভাব আছে। গতিকেই আমরা নিয়ামত কাছে পাই, তারপরও আমরা আবার ওই নাফরমানির মধ্যে ঢুকে যাই। ঠিক কিনা? এই সামনে রমজানুল মুবারক আসছে, রমজানুল মুবারকে আল্লাহ আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেন, এত রহমত বরকত মাগফিরাত দান করেন। যখন রমজান মাস চলে যায়, আমাদের কাছ থেকে সব নিয়ামত আবার চলে যায়। ঠিক কিনা? আমরা আল্লাহকে চাওয়ার মতো চাইতে পারি না, ডাকার মতো ডাকতে পারি না। যদি কোনো গোলাম ডাকার মতো ডাকতে পারি, এক ডাকের বিনিময়ে তার গোটা জিন্দেগির আল্লাহ হেদায়েত দান করে দেন। সুবহানাল্লাহ করি। এই জন্য আসুন আল্লাহর জন্য মাহফিলে চলে আসি, কিছু কথা শুনি, বলি। এই কথাগুলোর থেকে অনেক উলামায়ে কেরাম আসবেন, ওনাদের জবান থেকে এমনও কোনো কথা বের হতে পারে যে কথার কারণে আমি বেআমলের আমলি জীবন নসিব হয়ে যেতে পারে। অনেক উলামায়ে কেরামের কথায় অনেক বেনামাজি মানুষ নামাজ ধরেছে। আমাদের পীর ও মুর্শিদের কথায় হাজারো হাজারো লাখো মানুষ বাম পথ ছেড়ে দিয়ে ডান পথে চলা শিখেছে। ঠিক কিনা? প্যারা হাজিরিন, আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু কথা বলবো। সেই কথাগুলোর থেকে আমি গুনাহগারও যেন উপকৃত হতে পারি, আমরা যেখান থেকে যারা শুনবো সকলেই যেন উপকৃত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, পড়ি আমিন। আজকের এই মাহফিল শুধু আমরা প্যান্ডালে যারা আসলাম পুরুষ মানুষ আমাদের জন্য না, মা বোনদেরও জন্য। বাহিরের মাইক ব্যবহার করি কাদের জন্য? মা বোনের জন্য। ও আমার মা বোন, খেয়াল করে শোনেন, আপনারা প্রত্যেকের নিজের কাজগুলা শেষ করে ঘরের কোনায় বসে বসে নীরবে নির্জনে উলামায়ে কেরামদের কথা শোনেন। আপনাদের আলোচনা শোনার খুবই প্রয়োজন, কারণ একজন মাই হলো একটি ঘরের জন্য জান্নাত। সুবহানাল্লাহ পড়ি। আবার ওই মাই হলো একটি ঘরের জন্য জাহান্নাম। আউযুবিল্লাহ পড়ি। বলবেন হুজুর কেমনে বললেন কথাটা? বলে হ্যাঁ অবশ্যই, একজন মা একটি ঘরের জন্য জান্নাত, আবার ওই একই মা ওই ঘরের জন্য জাহান্নামের কারণ হয়। একটি উদাহরণ দিই। আপনার আদরের সন্তান, একজন বাবার জীবনের শ্রেষ্ঠ নিয়ামত হলো তার সন্তান। ওই আদরের সন্তান আপনি সব সময় চান যেন আমার সন্তান জামানার শ্রেষ্ঠ সন্তান হয়, আল্লাহ ওয়ালা হয়, নেককার হয়, দিনদার হয়, সত্যবাদী হয়, সব সময় যেন সত্য পথে চলে। এটাই তো আমরা কামনা করি। কিন্তু আপনি বাবা, আপনার উপর অনেক দায়িত্ব আছে না নাই? আপনার উপর আপনার মার দায়িত্ব আছে, আপনার উপর আপনার ওয়াইফের দায়িত্ব আছে, বিবির দায়িত্ব আছে, আপনার ছেলের দায়িত্ব আছে রে। গোটা পরিবারের বোঝা মাথায় নিয়ে সারাদিন আপনাকে ঘোরাতে হয়। আল্লাহ আদেশ করেছেন
তোমার পরিবার, তোমার মা, তোমার বিবি, তাদের ভরণ পোষণের যাবতীয় যা কিছু আছে রে সবগুলা তোমাকে পূরণ করতে হবে। আপনার পরিবারের দায়িত্ব বহন করতে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি ঘোড়ার মতো দৌড়াতে থাকেন। সকালবেলা বের হন, আমার সন্ধ্যাবেলা বাসায় ফিরেন। অনেক ভাই আছেন সকালবেলা বের হন, রাত্র 10টা 11টায় বাসায় ফিরেন। আচ্ছা বলুন তো, আপনার কাছে কি কোনো সুযোগ আছে আপনার ছেলেকে ভালো কিছু শেখানোর বা ভালো করে সময় দেওয়ার, সঠিক পথ দেখানোর? সময় তো আপনার কাছে এত পরিমাণ নাই। সকালে বের হলেন, রাত্রে করে ফিরলেন, কি সময় আছে আপনার হাতে ছেলেকে দেখার মতো? কিন্তু একজনের কাছে সময় আছে রে বাজান, উনি হলেন মা। যদি একজন মা দিনওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, জান্নাতি মা হতে পারে, ওই মায়ের কারণে ওই ছেলেটা বাবার চাওয়ার মতন বড় হবে, জান্নাতি পরিবেশে বড় হবে, দিন শিখে শিখে বড় হবে, আল্লাহওয়ালা হবে। আর যদি মা জাহান্নামী হয়ে যায়, মা যদি শরীয়তের খেলাফ কোনো কাজ করে বেড়ায়, যদি নামাজি হয় না, পর্দাসীন হয় না, আল্লাহর হুকুমের অবাধ্য চলে, খোদার কসম করে বলি রে বাবা, যত কিছু চায় না কেন, যা স্বপ্ন দেখুক না কেন, কখনোই ওই স্বপ্নগুলা বাস্তবায়ন হবে না। তাইলে একজন ছেলেকে মানুষ করার, পরিবারকে জান্নাতি পরিবার করার সবচেয়ে বড় ভূমিকা কে রাখেন? মা না বাবা? জোরে বলেন, মা না বাবা? মা। তাইলে ওগো মা, আপনার কথাগুলা শোনা খুবই প্রয়োজন। যেটা আমি মনে করি আমাদের থেকে, পুরুষদের থেকে মা বোনদের শরীয়তের বিভিন্ন বিধিবিধানগুলা, শরীয়তের হুকুম আহকামগুলা বেশি বেশি শোনা, বেশি বেশি আমল করা প্রয়োজন। কারণ মায়ের আমলের প্রভাব ছেলের উপরও পড়ে, মেয়ের উপরও পড়ে। মেয়ের উপর তো অবশ্যই পড়ে, পাশাপাশি ছেলের উপরেও মায়ের আমলের প্রভাব পড়ে। যদি কোনো মা নামাজি হয়, ওই মা সন্তানকে আদেশ করবে, আদেশ করার সঙ্গে সঙ্গে সন্তানের মাথার মধ্যে আসবে, আমার মা নামাজি, কখনোই নামাজ ছাড়েন না। ওদের মধ্যে একটি বিষয় ঢুকবে। আর যদি মা বেনামাজি হয়, ওই মায়ের আদেশ কখনোই ছেলের কানের মধ্যে ঢুকবে না। মারে দেখি নাই কখনো নামাজ পড়তে, কোরআন তিলাওয়াত করতে, মা বেহুদা আমাকে আদেশ করে। বর্তমান ছেলেরা বলবে সেটা। কাজেই মা, আপনাদের অনুরোধ করে বলছি, আপনাদের কারণেই আমরা জান্নাতি হই। আমরা সকলেই জানি একজন মহিলার কারণে 3 জন পুরুষ জাহান্নামী হয়। কয়জন পুরুষ? যদি একজন মহিলা, একজন মা দুনিয়াতে শরীয়তের খেলাফ কাজ করেন, নামাজ ত্যাগ করেন, পর্দা ভালো করবে না মানেন, আল্লাহর হুকুমের অবাধ্য হন, তাইলে আপনার কারণে 3 জন পুরুষ জাহান্নামী হবে। 1 নাম্বার, যখন বাবার ঘরে থাকবেন তখন বাবা জাহান্নামী হবে। যদি বড় ভাই থাকেন তাইলে বড় ভাই জাহান্নামী হবে। যখন স্বামীর ঘরে চলে যাবেন, শরীয়তের খেলাফ কাজ করবেন, আল্লাহর হুকুম মানবেন না, শরীয়তের ভালোভাবে পাবন্দী হবেন না, তখন আপনার কারণে আপনার স্বামী জাহান্নামী হবে। তাইলে এই আলোচনা শোনার প্রয়োজন বেশি কাদের? আমাদের না মা বোনদের? তাইলে অনুরোধ করব, মা বোন আপনারা যারা যেখানে আছেন, নীরবে কথাগুলা শুনেন, আমলে জীবন আল্লাহ যেন গঠন করার তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদতের পাশাপাশি এটা আল্লাহর হক। আল্লাহর ইবাদত যেগুলা, সেটা আল্লাহর কি? হক, হকুল্লাহ। আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানুল মোবারকের সিয়াম সাধনা করা, সম্পদ হলে যাকাত দেয়া, ওই পরিমাণ ক্ষমতা হলে
আল্লাহর বাড়িঘর তাওয়াফ করার মতন আল্লাহর বাড়িঘর দেখে আসা, হজ করা। ও মুসলমান, আল্লাহর হকের পরেই বান্দার কিছু হক আছে না নাই? আছে। আমার মূল আলোচ্য বিষয় ছিল এটাই, হকুল ইবাদ, বান্দার হক। ও মুসলমান, আল্লাহ হলেন রহমান, আল্লাহ রহিম। আল্লাহ যদি চান তাইলে আমাদের যে কোনো গুনাহের কাজ ক্ষমা করতে পারেন, ঠিক কিনা? যদি আল্লাহ চায় আমি যে কোনো নাফরমানি করি না কেন, আল্লাহ তো ইবলিসের সঙ্গে কথা বলেছেন। ইবলিস বলেছিল, আল্লাহ গো, তুমি আমাকে জান্নাত থেকে বাহির করে দিলা, তোমার আদম সন্তানের রোগের শিরা উপশিরায় ঢোকার ক্ষমতা দাও, হায়াত বাড়িয়ে দাও, অশ্বাস দেওয়ার মতো শক্তি দাও। আল্লাহ বললেন, যা দিলাম রে শয়তান, তুই যা কামনা করলি তাই আমি তোকে দিলাম, তুই কি করবে করে নে। শয়তান বলেছিল, আল্লাহ আপনার গোলাম, আপনার বান্দা আপনার ইবাদতের জন্য যখন প্রস্তুত হবে, আমি আপনার গোলামির থেকে আপনার গোলামকে দূরে নিয়ে আসব, আপনার বান্দাকে দূরে রাখবো, আমার দিকে রাখবো। আমি জাহান্নামে আমাকে বানাইলা, আমার দিকে আহ্বান করব। দুনিয়ার সব ভোগ বিলাসিতা নিয়ে তাকে আমি মগ্ন রাখবো। দুনিয়ার সব আরাম আয়েশের কথা তার কানের মধ্যে আমি ঢুকিয়ে দিব। আল্লাহ গো, তোমার দরবারে আমি ওয়াদা করলাম, আপনার কোনো গোলামকে, কোনো বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করতে দেব না। আল্লাহ জবাব কি দিয়েছিলেন? রে ইবলিস, তুমি শুনে রাখো, তুমি যা কিছু করো না কেন, আমিও বলে দিলাম, আমার গোলাম যদি সারাটা জিন্দেগি গুনাহের কাজের মধ্যে সময়টা কাটিয়ে দেয়, গুনাহ করতে করতে সাগরের পানি পরিমাণ গুনাহ করে নেই, এত পরিমাণ গুনাহ করার পরে যদি আমি মালিকের দরবারে একবার হাত বাড়িয়ে দেয়, আমি ওয়াদা করলাম রে, ওই একবার হাত বাড়াতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। তাইলে আল্লাহ মেহেরবান, আল্লাহ দয়াবান, আল্লাহ রহমান ও রহিম। আমরা যত কিছু করি না কেন, আল্লাহ চাইলে মাফ করতে পারেন। আল্লাহ চাইলে, এমন অনেক মানুষ আছে আমরা দেখেছি, সারাটা জীবন গুনাহের কাজের মধ্যে সময়টা কাটাইছে, সুদের সঙ্গে জড়িত ছিল, হারাম ইনকাম করত, সব সময় খারাপ মানুষের সঙ্গে ঘোরাঘুরি করত। হায় হায়, যখন মৃত্যু হয়, ওই খারাপ মানুষটার মৃত্যু দেখা যায় রমজানুল মুবারকে হয়, আছে না এমন? জুমার রাত্রিতে হয়, মসজিদের ভিতরে হয়। ও মুসলমান, তার কারণটা কি? ওই যে আল্লাহ বলেছেন, যদি যত গুনাহ করুক না কেন আমার গোলাম, যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ওই একবার ডাকের বিনিময়ে আমি তার জিন্দেগির সব গুনাহগুলাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাইলে হকুল্লাহ, যেটা আল্লাহর হক, মাঝে মধ্যে ভুলক্রমে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোঁকায় পড়ে যদি আমরা ছেড়ে দেই, যদি আল্লাহ চায় আমাদেরকে মাফ করে দিতে পারেন। কিন্তু হকুল ইবাদ, যেটা বান্দার হক, যেটা এটা বড় কঠিন রে। যতক্ষণ না বান্দা মাফ না করবে, আমার আরশের মালিক আল্লাহ মাফ করবে না। ও মুসলমান, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে দেন দয়া হলেন, কিন্তু বান্দার হক যখন আপনি নষ্ট করবেন, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে মাফ না করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই ক্ষমা করবেন না। হাদিস শরীফে আসছে, কিছু কিছু মানুষ এমন হবে, আল্লাহর দরবারে আমল ভর্তি নিয়ে হাজির হবে,
ওই ব্যক্তির আমলে জীবনে নামাজের কোনো অভাব নাই, রোজার কোনো অভাব নাই, নফল ইবাদতের অভাব নাই। ওই ব্যক্তির আমলে জীবনে দান খয়রাতের কোনো অভাব নাই। কিন্তু আল্লাহর রাসূল বলেন কাল কিয়ামতের দিন ওই মানুষের চাইতে আর অভাবী এত মাসুর আর কোনো বান্দা হবে না। কারণ কি? কারণ ওই মানুষটি যদিও নিজে নিজে আমল করেছে, কিন্তু এমন কিছু মানুষের হক নষ্ট করেছে। দুনিয়ার জমিনে এমন কিছু মানুষের হক নষ্ট করেছে, সেগুলো আদায় করে নাই। ওই কঠিন সময় ওই মানুষটির হকগুলো আবার আদায় করা শুরু হবে। কিভাবে হকগুলো আদায় করবে? বান্দার আমলি খাতাগুলা তোলা হবে, বের করা হবে, দেখা হবে বান্দার আমলি জিন্দগির মধ্যে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, দান খয়রাত আছে কিনা। ওই আমলি খাতা থেকে ওই আমলের দ্বারা ওই বান্দার হকগুলা পূরণ করানো হবে। পূরণ করতে 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 দেখা যাবে ওই বান্দার আমলগুলা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু অনেক মানুষের হক এখনো বাকি আছে, অসহায়। আল্লাহ আদেশ করবেন ফেরেশতারা যখন তাদের ওই লোকের আমলি খাতা শেষ হয়ে গেছে আর আমল খুঁজে পাওয়া যায় না, যে মানুষটির কাছে তার হক আছে ওই মানুষটির গুনাহগুলা তার কাঁধের মধ্যে দিয়ে দাও, তখন ওই মানুষটির গুনাহগুলো উনি আনা শুরু করবেন। যে বান্দার হক নষ্ট করেছেন ওই বান্দার গুনাহগুলা তিনি টানতে থাকবেন। উনি একদিকে গুনাহগুলা টানবেন, একদিকে উনি দুর্বল হবেন, আর ওই মানুষটি ওনার নেকি নিয়ে জান্নাত পাবে। এটা বড় মারাত্মক একটি বিষয়। বান্দার হক যদি সামান্য পরিমাণ আপনি নষ্ট করেন, এর বিনিময়ে আপনাকে দিতেই হবে, দিতেই হবে। না দেওয়া পর্যন্ত কোনো ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। বান্দার হক আমরা অনেক দিক দিয়ে আমরা নষ্ট করি। এগুলা বলতে গেলে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। আমরা মুখতাসার একটি বিষয় নিয়ে কথা বলি। যেমন ধরুন আমার আদরের সন্তান, সন্তানের কিছু হক বাবার উপর আছে না নাই? আমরা সব সময় আলোচনা করি মা বাবার হক সন্তানরা পালন করবে। জমায় জমায়, মাহফিলে মাহফিলে, ময়দানে ময়দানে আমরা কথা বলি। তো আমার মনে হয় ওই কথার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো সন্তানের কি কি হক আছে আমার উপর, সেগুলো আমরা আগে আলোচনা করি। যদি একজন মানুষ সন্তানের হকগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারে, খোদার কসম করে বলি ওই সন্তান মরা অবধি দুনিয়া থেকে চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মা বাবার কোনো একটা হক নষ্ট করবে না, যদি তার হকগুলো আমরা আদায় করতে পারি। হাদিসে পাকের মধ্যে আসছে যদি কোনো সন্তান মা বাবার হক নষ্ট করেন, যদি কোনো সন্তান মা বাবার হকের মধ্যে কোনো অলসতা করেন, দুর্বলতা দেখান, তাইলে আল্লাহর কাঠ গড়ায় দাঁড় হওয়া লাগবে, আল্লাহর শাস্তি ভোগ করতে হবে। কিন্তু ঠিক এইভাবে সমানভাবে যদি কোনো বাবা, এমনকি যদি কোনো মা একটা ছেলে অথবা মেয়ের হক নষ্ট করেন, খোদার কসম করে বলি রে, ওই মা বাবাও আল্লাহর কাঠ গড়ায় দাঁড় হওয়া লাগবে। দেখার বিষয় হলো সন্তানের উপর হক আগে আসে না, মা বাবার উপর হক আগে আসেন। ও আমার ভাই বাবাজিরা, খেয়াল করে কথাটা শুনে রাখেন। সন্তানের উপর আগে কোনো হক আসে না, সর্বপ্রথম হক আসে মা বাবার উপর। একটা সন্তান যখন বালেগ হওয়ার আগ পর্যন্ত শরীয়তের কোনো হুকুম তার উপরে সাবিত হয় না, কোনো আইন নাই। ছোট্ট সোনামণি
নামাজ ফরজ হওয়ার আগ পর্যন্ত তার উপর শরীয়তের কোনো আইন প্রয়োগ করা হয় না, তাইলে আপনার খেদমত কি করবে? ও মুসলমান, হাদিসে পাকের মধ্যে আসছে সব সন্তানরা মুসলমান ফিতরতের উপর দুনিয়াতে আগমন করে। যদি কোনো হিন্দু ঘরের সন্তান জন্ম হয়, খ্রিস্টান ঘরের সন্তান জন্ম হয়, ওই ছেলেটাও মুসলমান ফিতরত নিয়ে জন্ম হয়। সুবহানাল্লাহ বলি। যদি কোনো হিন্দু ঘরের সন্তান অথবা খ্রিস্ট ঘরের সন্তান ওই বালেগ হওয়ার পূর্বে দুনিয়া থেকে বিদায় নেয়, অধিকাংশই মুহাদ্দিসিনে কারাম ফকিহ বিজ্ঞান ফতোয়া দিয়েছেন ওই ছেলেটা জান্নাতি হয়। সুবহানাল্লাহ। হিন্দুর ঘরের সন্তান বালিগ হওয়ার পূর্বে জমিন থেকে বিদায় নেওয়ার কারণে যদি জান্নাতি হয়, অনেকে মাসালা দিয়েছেন ওই কিয়ামতের দিন আরেকটা মত হলো তাদেরকে শাহাদাতের কালেমা শোনানো হবে, ওই কালেমা পড়ে তারা জান্নাতি হবে। তাইলে বালেগ হওয়ার আগ পর্যন্ত ছেলের উপর কোনো আইন চলে না, মেয়ের উপর কোনো আইন চলে না। ওই আগ পর্যন্ত শুধু বাবা এবং মা তাদের হকটা দেওয়া লাগে। যখন ছেলে পূর্ণবয়স্ক হয়ে যাবে তখন সে আপনাকে আপনার হকটা দিবে। এর আগ পর্যন্ত আপনি তার হকটা তাকেই দেওয়া লাগবে। একটা সন্তানের উপর মা বাবার একটা দুইটা হক না, প্রায় 39টা হক আছে। সুবহানাল্লাহ করি। কতটা হক? 39টা হক আছে। সর্বপ্রথম হক নিয়ে কিছু কথা বলি। এক নম্বর হকটা হলো সন্তান দুনিয়াতে আগমনের পরে না, সন্তান দুনিয়াতে আগমনের পূর্বে সন্তানের একটি হক বাবার উপর। যখন সন্তানের মাকে বাবা চয়েস করবেন, যখন সন্তানের মাকে বাবা বধূ করে ঘরে আনবেন, আপনার আদরের সন্তান ছেলে অথবা মেয়ের সর্বপ্রথম হকটা হলো দিনদার আল্লাহওয়ালা দেখে আপনি ঘরে আনেন। এটা কার হক? সন্তানের হক। সন্তান আপনার কাছে কামনা করে, বাবা তুমি আমার মাকে চয়েস করবা, ঘরে আনবা, যে কাউকে ঘরে আনতে পারবা না। যদি আমি সন্তানকে আল্লাহওয়ালা দেখতে চাও, যদি আমি সন্তানের কারণে কাল কিয়ামতের ময়দানে ফখর করতে চাও, যদি আমি সন্তানের কারণে আল্লাহর কাছে নাজাত চাও, যদি আমি সন্তানের কারণে দুনিয়াতে ইজ্জতি হতে চাও, যদি আমি সন্তানের কারণে দুনিয়া ও আখেরাতে জান্নাতি মা এবং বাবা হতে চাও, ও বাবা তোমার কাছে আমার সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বড় হক হলো যখন আমার মাকে চয়েস করবা, দিনদার আল্লাহওয়ালা দেখে চয়েস করবা। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল কি বলেন সে সম্পর্কে? যখন তুমি তোমার সন্তানের মাকে চয়েস করো, 4টা বিষয় দেখবা। 1 নম্বর হলো বংশ, ধন দৌলত, সৌন্দর্য এবং দিনদারি। যদি 3টা পাওয়া যায়, দিনদারি না হয় তাইলে ক্যান্সেল করে দাও। দিনদারি আছে বাকি 3টা নাই তাইলে কবুল করে নাও। দিনদারি আছে বাকি 2টা আছে আলহামদুলিল্লাহ, দিনদারি আছে বাকি 3টা আছে সুম্মা আলহামদুলিল্লাহ। তবে সবগুলো আছে, দিনদারি নাই, না হবে না। এটা কার হক? সন্তানের হক। যদি ওই জায়গায় ভুল করি, ওই ভুলের মাসুল সারা জীবন দিতে হবে, মৃত্যু পর্যন্ত ওই ভুলের মাসুল দেওয়া লাগবে। অবাজান, যদি কোনো মানুষ এই ভুলটা করেও নেন, মানুষ চয়েস করতে ভালো করে চয়েস করতে পারেন নাই,
কামনা করেছিলেন আল্লাহওয়ালা, হয়ে গেল দুনিয়াওয়ালা। কামনা করেছিলেন পর্দাশীল, দেখেন পর্দার কোনো পই উনার মধ্যে নাই। এমন হয় কি হয় না? হয়। ওই কাজ থেকে কিভাবে বের হবেন, উনাকে কিভাবে বুঝাবেন, সেটাও ফয়সালা আল্লাহ দিয়েছেন। ও মুসলমান, যদি কোনো কেউ ভুল করেন ওই কাজ করতেন, প্রথম কাজ হলো আপনি ছেড়ে দেবেন না, আপনি ধমকাবেন না। শরীয়তের হুকুম হলো আপনার জ্ঞান, আপনার ইলম, আপনার আকল অনুযায়ী ওনাকে বুঝাবেন, সঠিক পথ দেখাবেন, সঠিক পথের দাওয়াত দিবেন। সঠিক পথের দাওয়াত দিতে গিয়ে যা কৌশল, যা কিছু করতে হয় তা করবেন। তাই বলে বেদ ব্যবহার করবেন তাই? আদর যত্ন দিয়ে মহব্বত করে ভালোবেসে চেষ্টা করবেন সত্য পথে আনার। মেহমান চলে আসছেন, আর যদি কখনো কোথাও সুযোগ হয় ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের মতো বলবো। আমি মনে করি আমার মনে ইচ্ছা হয় এই বিষয়টা নিয়ে প্রত্যেকটি মাঠে ময়দানে কথা বলি। আজকে আমরা সব কিছু ঠিক, কিন্তু আমরা মূলটা ঠিক না। মূলটা ঠিক হয়ে গেলে আমরা আশা করি আমরার গোড়া থেকে আগা অবধি সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। উচ্চ আওয়াজে করি আমিন।